শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের। এমন এক সময় তিনি তা শুরু করছেন যখন বাংলাদেশ দাঁড়িয়ে কঠিন এক বাস্তবতার সামনে। ওয়ানডেতে সর্বশেষ 6 ম্যাচের একটিতেও জয় পায়নি। 2006 সালের পর প্রথমবারের মতো এই সংস্করণে র্যাঙ্কিংয়ের 10-এ নেমে গেছে। এই অবস্থায় বাংলাদেশ আছে একটা শঙ্কাতেও। 2027 সালের মার্চের 31 তারিখের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা 8-এর ভেতর না থাকলে তাদের খেলতে হবে বাছাই পর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল আর বাছাই পর্ব থেকে 6টি মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া আগামী আসরে খেলবে মোট 14টি দল। ওয়ানডে অধিনায়কত্ব শুরুর আগে মিরাজের আপাতত মনোযোগ সরাসরি বিশ্বকাপ খেলার দিকেই। আমরা এখন যে স্টেজে আছি, আমাদের লক্ষ্য এটাই থাকবে, আমরা যেন সরাসরি বিশ্বকাপ খেলতে পারি। তার জন্য আমাদের অনেক ম্যাচ ও সিরিজ জিততে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্য বাড়তি গুরুত্বপূর্ণ ভেবে এ নিয়ে চাপ নিতে চান না মিরাজ। আমরা যদি চাপ নিয়ে ফেলি এটাও কঠিন। ম্যাচ ধরে ধরে আমরা চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। তাদের যে কোনো একটি জায়গায় মিরাজ নিজেই, অন্যটিতে লিটন দাস খেলবেন বলে জানিয়েছেন। যদিও মিরাজকে একটু অস্বস্তি নিয়েও অধিনায়কত্ব শুরু করতে হচ্ছে। তাকে নেতৃত্ব দেওয়ার পর টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন। এ নিয়ে আজ নতুন ওয়ানডে অধিনায়ক বলেছেন, দলে একজন অধিনায়ক থাকে, কিন্তু খেলতে হয় সবারই। দলের সবার পারফর্ম করাটা, সাপোর্ট করাটা গুরুত্বপূর্ণ। আমার মধ্যে এরকম কিছু নেই, শান্তর ভেতরেও নেই। সবার আগে দল বাংলাদেশ। 2017 সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে সংস্করণে অভিষেক হয় মিরাজের। এরপর 5 অধিনায়কের অধীনে খেলেছেন মিরাজ। ওই অভিজ্ঞতাও কাজে আসবে বলে মনে করেন তিনি। নিজেও ভারপ্রাপ্ত হিসেবে এর মধ্যেই 4টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে 105 ওয়ানডে খেলে ফেলা মিরাজ মনে করেন অধিনায়কত্বের চাপ সামলে নেওয়ার সক্ষমতা আছে তার।